আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। ইরানের সামরিক সক্ষমতা চূর্ণ করে দেওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ। আর্টেমিস 2 মিশন উৎক্ষেপণ সম্পন্ন। ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। জনগণের পালস বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে, বিএনপিকে জামায়াত নেতার সতর্ক বার্তা। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আহ্বান এনসিপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত এক মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতাকে চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এমন কথা বলেন। তার এ বক্তব্য শেষ হওয়ার প্রায় সাথে সাথেই দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার পর মুহূর্তে যেখানে তিনি দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা চূর্ণ করে দেওয়া হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী জানায় তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে নতুন এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যেগুলোর প্রভাবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য তাদের আবার সেখানেই ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী 2 থেকে 3 সপ্তাহে তারা ইরানে ব্যাপক হামলা চালাবেন, আর এই সময়ের মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে, নয়তো দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। ট্রাম্প বলেন, আমাদের লক্ষ্য পুরোপুরি অর্জন হওয়ার আগ পর্যন্ত হামলা অব্যাহত রাখব। এখন পর্যন্ত আমরা যতটুকু এগিয়েছি, আমি বলতে পারি ইরানে মার্কিন লক্ষ্য খুবই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবো। আমরা আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানে অত্যন্ত কঠোর হামলা চালাবো। আমরা ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠাবো, যেখানে তারা থাকার যোগ্য। প্রায় 54 বছর পর আবার চাঁদের পথে পা বাড়ালো মানুষ। বুধবার নাসার বিশাল রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে 4 নভোচারী। স্থানীয় সময় সন্ধ্যা 6টা 35 মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এতে 3 জন মার্কিন এবং 1 জন কানাডিয়ান নভোচারী ছিলেন। উৎক্ষেপণের সময় নাসার কর্মী এবং উপস্থিত দর্শনার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বহু বছরের বিলম্ব ও বাজেট বৃদ্ধির পর এই মাইলফলক অর্জিত হলো। উৎক্ষেপণের আগে নভোচারীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন বলেন, আমরা সমগ্র মানবজাতির জন্য যাচ্ছি। আর্টেমিস মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি ব্যাকওয়েল থম্পসন নভোচারীদের উদ্দেশ্যে বলেন, রিড, ভিক্টর, ক্রিস্টানা এবং জেরেমি, এই ঐতিহাসিক মিশনে আপনারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আর্টেমিস দলের হৃদয়। বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের সমর্থন এবং নতুন প্রজন্মের আশা, স্বপ্ন, শুভকামনা। ঈশ্বর আপনাদের সহায় হন। এগিয়ে চলুন আর্টেমিস 2। মিশরের 4 নভোচারী হলেন রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টানা কক যুক্তরাষ্ট্র এবং জেরেমি হ্যানসেন কানাডা। প্রথম ধাপে মহাকাশযানটির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হবে। এরপর নভোচারীরা প্রায় 10 দিনের অভিযানে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন, যদিও সেখানে অবতরণ করবেন না। এছাড়াও ডকিং সিমুলেশনের সময় মহাকাশযানটির ম্যানুয়াল নিয়ন্ত্রণ সক্ষমতা পরীক্ষা করা হবে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুক্কা সাগরে তেরনাতে শহরের উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এর পরপরই আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই ভূমিকম্পের তথ্য জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস। সংস্থাটি জানায়, প্রাথমিকভাবে কম্পনের মাত্রা 7.8 ধরা হলেও পরে তা সংশোধন করে 7.4 নির্ধারণ করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 35 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল টার্নাটে শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে, উত্তর মালুক্কা প্রদেশের উপকূলীয় এলাকায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন টার্নাটে ও টিরোডোর সহ আশপাশের এলাকায় নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ছবিও প্রচার করা হয়েছে।
প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে 1000 কিলোমিটার এলাকার মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়ার কিছু উপকূলীয় এলাকায় 0.3 থেকে 1 মিটার উচ্চতার ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে। এছাড়া গুয়াম, জাপান, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন ও তাইওয়ানের উপকূলে 0.3 মিটারের কম উচ্চতার ঢেউ দেখা যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে ভূমিকম্প আঘাত হানার প্রায় 2 ঘন্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। হাওয়াই ভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সব তথ্য বিবেচনায় ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামির ঝুঁকি এখন আর নেই। যারা জামায়াত ইসলামীর কবর রচনা করতে চেয়েছে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করে বিএনপিকে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বুধবার সন্ধ্যায় জামায়াত ইসলামীর রমনা থানার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের ভূমিকা জনগণ সন্দেহের চোখে দেখছে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। জনগণের পালস বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে। জামায়াত ইসলামী গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় দাবি করে আব্দুল হালিম বলেন, জামায়াত ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক ও মানবিক সংগঠন। দলীয় কার্যক্রমে জনগণ বিশ্বাস করে জামায়াতের নেতৃত্বে এদেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। এজন্যই জামায়াতের 40 লাখ ভোট এখন 2.5 কোটিতে পৌঁছেছে। জনগণ জামায়াতকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াত ইসলামীকে মেইনস্ট্রিম হতে দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক একজন উপদেষ্টা যার স্বীকারোক্তি দিয়েছেন। বর্তমান জীবনমান ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে দ্রুততম সময়ে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার দলটির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে শিক্ষক সহ বিভিন্ন পেশার সরকারি ও আধা সরকারি প্রায় 23 লাখ চাকরিজীবী রয়েছেন। তাদের বেতন স্কেল সর্বশেষ বৃদ্ধি পেয়েছিল প্রায় 11 বছর আগে। 2015 সালে 8ম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে, অথচ গত 1 দশকে 50%-এরও বেশি মুদ্রাস্ফীতি হয়েছে। জীবনযাপনের নানামুখী ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বেতনের অন্তর্ভুক্ত চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে গত অন্তর্বর্তী সরকারের সময় নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় 148টি সভা ও মতামত গ্রহণের মাধ্যমে গত 21 জানুয়ারি নবম বেতন কমিশনের প্রস্তাব প্রদান করে, কিন্তু তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়। শুরু থেকে বিভিন্ন পেশাজীবীর অধিকার আদায়ে সোচ্চার থাকার কথা জানিয়ে এনসিপি বলেছে, নবম পে স্কেল বাস্তবায়নের আন্দোলনেও সরকারি বেতনভুক্ত চাকরিজীবীদের আন্দোলন সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করে জোরালো ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য আজ জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। দলটি বলেছে, যেখানে সাধারণত 5 থেকে 6 বছরের মধ্যে বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করে চাকরিজীবীদের বেতন কাঠামো সংস্কার করা হয়, সেখানে 11 বছর পর গৃহীত উদ্যোগ বাস্তবায়ন না হওয়া কোনোভাবেই কাম্য নয়। এ প্রেক্ষিতে আমরা দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।